বেশ কিছুদিন থেকেই ভাবছিলাম যে নিজের চশমাটা এইবার বদলাতেই হবে, কিছুতেই সময় করে উঠতে পারছিলাম না। আজ একটু সময় পেয়েছি, চলুন চশমাটা বদলে আসি। নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসীর ঘরোয়া রান্নাপাটির আর একটি ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের ব্লগটি একটু ভিন্ন ধরনের, একেবারে ভিন্ন সময় থেকে আমার আজকের ব্লগটি শুরু করলাম। এখন বিকাল 4:30 মতো বাজে। ছোট ছেলেকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছি মুম্বাইয়ের উদ্দেশ্যে। গুরু পূর্ণিমার সেলিব্রেশন উপলক্ষে আজ আমার ছোট ছেলেদের স্কুল হাফ ডেতেই ছুটি হয়েছে। বড় ছেলের ফুল ডে স্কুল হবে, মানে হাফ ডে ছুটির পরে এই বছর যেহেতু ওদের 10th, তাই ওদের স্কুলে শেষ বছর, সেই জন্য ওদের একটা ছোটোখাটো পার্টি রাখা হয়েছে পিটিএ মেম্বারের তরফ থেকে। তাই জন্য ওর ছুটি হবে 5:30, হয়তো একটু আধটু আর 1-8 ঘন্টা এদিক ওদিক হতেও পারে। তাই জন্য ভাবলাম অনেকটা সময় রয়েছে, এই সুযোগে ছোট্ট ছেলেকে নিয়ে হঠাৎ করে বেরিয়ে পড়লাম নিজের কাজগুলো সারার উদ্দেশ্যে। তাছাড়া আর কয়েকদিন মাত্র পরে ছোট ছেলেরও জন্মদিন আসছে, ওরও একটা জামা নেওয়ার আছে। আপনাদের আমি অনেক দিন আগে একটি ছোট্ট ব্লগ দিয়েছিলাম মুমরা। এই হচ্ছে সেই ভয়ানক জায়গা মুমরা, যেখানে মাত্র কিছুদিন আগেই মুম্বাইয়ের অনেক বড় লোকাল ট্রেন দুর্ঘটনা ঘটে গিয়েছিল, মুম্বাই কাণ্ড। এই রকম ঘটনার সঙ্গে আমরা মুম্বাইবাসীরা সবাই অল্প বেশি পরিচিত। তো এই ঘটনা যতই আমরা ভুলে যেতে পারবো তাড়াতাড়ি, ততই নিজেদের জন্য মঙ্গল। কেননা এখানে থাকতে গেলে সবাইকে লোকাল ট্রেন ব্যবহার করতেই হবে। লোকাল ট্রেনই হচ্ছে এখানকার মেন পাবলিক ট্রান্সপোর্ট। তাই জন্য সমস্ত ঘটনা ভুলে নিজেকে সাবধানে চলাফেরা করতে হয়। ছোট ছেলেকে সঙ্গে নিয়ে এখন আমি চলে এসেছি মসজিদ বন্দর। লাস্ট স্টপেজ হচ্ছে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস। আমরা ওখানে না গিয়ে ওর একটা স্টেশন আগে নেমে পড়েছি। আর এই বাজারটা হচ্ছে ঠিক সেই আমাদের কলিকাতার বড় বাজারের মতো, বলতে পারেন ব্যবসা বাণিজ্যের মেন মার্কেট কিংবা পাইকারি মার্কেট। রাস্তার দুই ধারে দেখুন এই এত বড় বড় ড্রাই ফ্রুটসের দোকান রয়েছে। এগুলিতে যেমন খুচরো বিক্রি বাট্টা তো হয় বটেই, কিন্তু এগুলি কিন্তু মেন পাইকারি মার্কেট বা পাইকারি দোকান। মসজিদ বন্দর স্টেশনে নেমে পায়ে হাঁটা পথ, ওই 4 থেকে 5 মিনিটের মতো হাঁটলেই মোটামুটি আপনাদের দাদা ভাইয়ের দোকানের সামনে পৌঁছে যাব। ওনাকে আমি আগের থেকেই ফোন করে দিয়েছি যেন উনি দোকানের নিচে এসে দাঁড়ান, কেননা আজ হাতে খুব একটা বেশি সময় নেই। ওয়েদারটা এখন বেশ ভালো, অনেকটা সময় কোনো বৃষ্টি নেই। যদিও বা ট্রেনে আসতে আসতে মাঝ রাস্তায় কিছুটা সময় একটু বৃষ্টির মুখ দেখতে পেয়েছিলাম। তখন তো আমি রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম যে যদি বৃষ্টি হয়। আজ যেহেতু সারাদিন বৃষ্টি ছিল না, সঙ্গে সেই রকম কোনো বর্ষার জিনিসপত্র নেই, শুধুমাত্র একটি ছোট্ট ছাতা রয়েছে। ওই যে আপনাদের দাদাভাই আগের থেকেই দোকানের নিচে এসে দাঁড়িয়েছিলেন। ছেলেকে দেখা মাত্রই, ছেলে তো আর আমার হাত ধরবে না, চলে গেল পাপার কাছে। চলুন এখন ভাবছি সবার আগে চশমার দোকানে গিয়ে চশমার কাজটা সেরে নেব, কেননা ওটাই হচ্ছে সবচাইতে বড় এবং জরুরি কাজকর্ম। ছোট ছেলের জামা কাপড় তো সে তো আপনাদের দাদা ভাইও পছন্দ করে নিয়ে যেতে পারতেন। দেখালো না ব্লগে, হাত তুলে হাইটা তো করতে হবে। এটা কিন্তু থাকছে, কিছুটা নিমন্ত্রণ করছে। হ্যাঁ, নিমন্ত্রণ করলাম, রবিবারে আসবে সব রবিবারে। ওকে ওকে ওকে। যেমন হয় বাজারে আসা মানেই অনেক চেনা জানা মুখের সঙ্গে পরিচিতি এবং দেখা। তো ওর সঙ্গে একটু আধটু কথা বলতে বলতে আমাদের চশমার দোকানে আসতে প্রায় 30 মিনিটের মতো লেট হয়েই গেছে। এখানে আসার পরে উনি খুব ভালোভাবে নিজের থেকে আমার মুখের ওপরে কোন চশমা শ্যুট করবে কিংবা আমার সার্কেলের মধ্যে কীরকম ধরনের চশমা পরা চলে সেটা উনি নিজে খুব সুন্দরভাবে আমাকে বুঝিয়ে বলে দিলেন এবং আমাকে একের পর এক ফ্রেম দেখাতে থাকলেন। এটি হচ্ছে আমার খুব একটা যে পছন্দ হয়েছিল তা না, কিন্তু এটি বেশ নতুন মডেল, তবে আমার সার্কেলের মধ্যে ওটা একটু বেশি হাইফাই হয়ে যাবে।
তাই জন্য আমি অনেক চশমার মধ্যে থেকে 3-4টে পিস আলাদা করে নিয়ে নিয়েছি, রেখে এইবার একটি একটি পরে খুব ভালো করে দেখছি যে কোনটি আমার মুখের সঙ্গে শ্যুট করবে। সত্যি কথা বলতে আমার ওই পুরানো চশমাটাই যেন আমার মুখের উপরে বেশি শ্যুট করছিল, কিন্তু ওটা অনেকটা পুরানো হয়ে গেছে, ওর মতো আমি যেন আর চশমা খুঁজেই পেলাম না। শেষমেশ ভাবলাম এটিই বোধহয় নিতে হবে। তো তারপরে জানি না মোটামুটি এটা ওটা পছন্দ করতে করতে শেষমেশ আমার ছোট ছেলে বলল যেটা, যে মাম্মি এটাই তোমাকে মানাচ্ছে, ভাবলাম ওটাই নেব। এগুলো তো কোনো পাওয়ার নেই। ওর পরে আমার ছোট ছেলেও বলল যে মাম্মি আমি একটা দুটো চশমা পরে দেখতে পারি, কেমন লাগে? আমি বললাম চলবে, এর মধ্যে কোনো পাওয়ার নেই গো। এখন চশমার দোকান থেকে বেরিয়ে চলে এসেছি। চশমার দোকানে আমরা যতটা সময় ছিলাম বেশ রিমঝিম করে বৃষ্টি হয়েছে, ভাগ্যিস এখন আর বৃষ্টি হচ্ছে না। চলুন এখন যাব জামার দোকানে। বলতে পারেন যুগ যুগ থেকে চেনা আমাদের এই জামার দোকান। অ্যাকচুয়ালি আমার বড় ছেলে যত বছরের থেকে এই জামার দোকানে আমরা আসি। আমার বড় ছেলে তো এখন রীতিমতো বিরক্তি বোধ করতে শুরু করেছে যে পাপা এত দোকান থাকতে তুমি ওই অতটা হেঁটে ওই দোকানেই কেন আসো? তবে যাই হোক, আমাদের মনে হয় না আর আপনাদের দাদাভাই এই দোকান চেঞ্জ করবেন বলে। শেষমেশ আমার ছোট ছেলের জন্য এই জামাটা পছন্দ হলো, এখন এই জামাটাই নেব ঠিক করলাম। ভাবছিলাম যে বড় ছেলের জন্যও একটা জামা নিয়ে নেব, কেননা আর মাত্র 10 দিন পরেই আবার ওরও জন্মদিন আসছে। কিন্তু আপনাদের দাদাভাই বললেন যে না, ছেলের পছন্দ মতোই পরে নেওয়া হবে। তো জামার দোকান থেকে বেরিয়ে চলে এসেছি। এখন খুব তাড়াহুড়ো করছি যে বাড়ি ফিরতে হবে, অনেকটাই সময় হয়েছে, তাছাড়া ট্রেনে আরও প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগবে। কিন্তু এদিকে ছোট ছেলের খিদে পেয়েছে। ছোট ছেলে বলল যে আমায় একটা বড়া পাও কিংবা ভাজিয়া পাও কিনে দাও, এতেই চলবে, আর বেশি অন্য কিছু খেতে যাব না। যেহেতু দাদা নেই সেই জন্য এমনিতেই একটু ছোটোখাটো খিদে মেটানোর জন্য কিছু হলেই চলবে। আর আমি দেখতে পেয়েছি এই যে ডাঁসা পেয়ারা, এই সমস্ত জিনিসের উপর আমার আগ্রহটা একটু বেশি। খিদে না থাকলেও দেখলেই যেন খিদে পেয়ে যায়। আর তাছাড়া এখন আমি এমনিতেই একটু সর্দি মুখে ছিলাম, একটা শক্ত দেখে ডাঁসা পেয়ারা নিয়ে নিয়েছি। ওটা খেতে খেতেই প্রায় স্টেশনের সামনাসামনি চলে এসেছি। আর মুম্বাইয়ে আসবো, মিষ্টির দোকানে ঢুকবো না শ্যামদার, এটা কখনো হয়? তো এখন আমরা চলে এসেছি আমাদের মুম্বাইয়ের বিখ্যাত শ্যামদার মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে এসে খোঁজ করলাম সিঙ্গাড়া কিংবা কচুরির। এসেছিলাম বলতে পারেন সিঙ্গাড়া কিংবা কচুরিরই লোভে। আর কচুরি কিংবা সিঙ্গাড়া এই দোকানের দারুণ সুস্বাদু বানায়, সেটা আমি আপনাদের অনেক আগে আমার ব্লগে বলেছি। ইচ্ছে ছিল বেশ কিছু সিঙ্গাড়া পার্সেল নিয়ে বাড়ি চলে যাওয়ার। আজ নিরামিষ খাওয়ার দিন, আর সিঙ্গাড়াটা মোটামুটি নিরামিষের মধ্যেই পড়ে। বড় ছেলেরও বেশ পছন্দ সিঙ্গাড়া খানা, কিন্তু সিঙ্গাড়া শেষ আর কচুরিও শেষ। বাধ্য একটা নিমকি খেলাম, আর সঙ্গে কয়েকটা মিষ্টি পার্সেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন বসেছি ট্রেনে। বাড়ি ফিরতে ফিরতে হয়তো 10টা 30-এর মতো হয়ে যাবে। ওদিকে বাড়ি ফিরে রান্নার খুব একটা ঝামেলা নেই, কেননা নিরামিষের দিন নিরামিষ আলুর দম করে রাখাই আছে। আর কয়েকটা লুচি ভেজেই এসেছিলাম, বড় ছেলে বলল আমি খাইনি গো। তো মিষ্টি আর ওই লুচি তরকারি করে আজকের রাতটা খুব ভালোভাবেই কেটে যাবে। যাক চলুন, আজকের এই ব্লগটিও আর বাড়াবো না। আজকের এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি। আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। ধন্যবাদ।